নবীনা দিবানিশি মনরে বলি আর দিও না যন্ত্রণা ধনী যদি হতাম আমি যেতাম সোনার মদিনা আল্লাহুম্মা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীর রওজা না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা নবীর গাম মুবারক কোথায় ঢুকাচ্ছে? এটা কি আমার কথা না হাদিস শরীফ? তাহলে শিশির মধ্যে কেন ঢুকাচ্ছে? এগুলা আতর হিসাবে ব্যবহার করার জন্য। তোমার জ্ঞান করলাইব না কেউ? তাহলে তোমার সাথে নবীর সাথে তুলনা হবে? তুলনা করলে তোমার দাম কমবে না বাড়বে? আর নবীর গোলাম হয়ে নবীর শান বললে তোমার দাম বাড়বে না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে আকল মন ইশারা বাসত বিয়াকল গদ্দানে দিলেও না বুঝে, ঠিক না? বেঠিক সলাতুনিয়া বন্ধুরা আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিঠের উপরে উঠেন। কোথায় উঠেন? আমার রাসূল হেসে দিলেন, সিদ্দিক এত বিশাল পাহাড় আমাকে পিঠে কেন তুলতেছ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি রাসূলের কদমের নিচের সাথে জমিনের মানুষের পায়ের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। রাসূলের হাত মুবারকের রেখা, রাসূলের পা মুবারকের অবয়ব, পা মুবারকের নিচের রেখা দুনিয়ার কোন মানুষের পায়ের সাথে মিল নাই। ইয়া রাসূলুল্লাহ কাফের মুশরিক যদি এই পাহাড়ের কিনারায় চলে আসে, আপনি রাসূলের পায়ের ছাপ যদি দেখে তারা বুঝতে পারবে আপনি রাসূল এই পাহাড়ের মধ্যে উঠেছেন। আপনি আমি সিদ্দিকের কাঁধ মুবারকে উঠেন, আমি আজকে কাঁধে করে আপনাকে পাহাড়ের উপরে তুলব। বলুন সুবহানাল্লাহ। এটা মুহাব্বত না? ভালোবাসা না? আহা, কোথায় তুলছে নবীকে? কাঁধে। কোথায় তুলছে? বন্ধুরা আমার চলে গেলেন পাহাড়ের গুহায় ভিতরে। আল্লাহ রসুলকে বাহিরে রেখে পাহাড়ের যেটা সুরঙ্গ দরজার মতো ভিতরে যেটা সামান্য জায়গা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রসুলকে বাহিরে দাঁড় করাইয়ে বসাই রেখে একটা পাথরের পাশে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন ভিতরে ঢুকবেন না, আমি সিদ্দিক আগে ঢুকবো, ভিতরে আমি একটু পরিষ্কার করব যেন আপনি রসুল সেখানে আরামে বসতে পারেন। আর ভিতরে যদি কোনো ধরনের আক্রমণাত্মক কোনো পাহাড়ের কোনো জন্তু থাকে, আমি সেটাকে সেখান থেকে সরিয়ে আপনি রসুল যেন নিরাপত্তার সাথে সেখানে আরাম করতে পারেন ব্যবস্থা করব। আরো জোরে। কিতাবের মধ্যে এসেছে সিদ্দিক আকবর পাগড়ি মুবারক খুলে ফেললেন। আর এক হাদিস শরীফের রওয়ায়াত সিদ্দিক আকবর জুব্বা খুলে ফেললেন, খুলে সেই জুব্বাটাকে টুকরা টুকরা করে ফেললেন। টুকরা টুকরা করে যেখানে রসুলকে ঢুকাবেন গুহার ভিতরে, দেখতেছে চতুর্দিকে 70টা গর্ত। গর্ত কয়টা? 70টা গর্ত। 70টা গর্ত। এই পাতা কাপড়ের টুকরা একটার ভিতরে এরকম ছোট ছোট পাথর ঢুকাইয়ে কাপড়ের মতো করে গর্তগুলা বন্ধ করলেন। তারপর রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এখন আসেন, এটা নিরাপদ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল গুহার ভিতরে ঢুকলেন। গোটা দিনের ক্লান্তি, সফরের চিহ্ন, রসুল একটু চোখ বুঝলেন, একটু চোখ বুঝলেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের রানের মধ্যে মাথা রাখলেন। সুবহানাল্লাহ। রানের উপর আজকে গারে সরের মধ্যে কেউ নাই। একজন হলেন আমার রসুল, আরেকজন হলেন সিদ্দিক আকবর, তৃতীয় জন একজন তিনি হলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি। ইনবাজি ফুরন ওয়াস ইন ওনারা জানন, তারপরও হদ্দি কিনলে ইমান না কেনা তাজা হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আর না জাম্বাইশি আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরা আমার, সিদ্দিক আকবর দেখতেছেন রানের মধ্যে নবীর চেহারা। নবীর চেহারা এনকে আরাজ গেলেন মাতন না, যে চেহারা এন সাইবেল্লাই খোদা নবীরে মেয়েরাজর দর দিয়ে লই গিয়ে দে। ও রসুল অনেক কেন আইন আজি আয় আল্লাহ শুধু অনরে চাইম দার কেউ ন আয় অনরে চাইম অনে আরে চাইবেন দে। জোরন হইবেন না। आने वाला है महबूब रब की अर्श कुर्सी फेरिस्तो सजाओ। सुभान अल्लाह। जिब्रील हद फेरिस्ताल बियागिन সাজাই ফেলো। ফেরেশতাল হদে কি হই দে হদে আজি আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আইদ দে যেবের আল্লাহ বেশি দেখতারে আগা গোরা বিয়াগিন সাজাই ফেলো। সুবহানাল্লাহ। আজকে ঈদে মিলাদুন নবী সুন্নিরা মিলাদুন নবীতে লাইটের ব্যবস্থা করে, প্যান্ডেলের ব্যবস্থা করে। খুদার কসম করে বলি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী বলেন বেটা আমি মদিনায় বসে নাই, আমি মক্কায় বসে নাই, আমি আরশে বসে নাই, আমি রওজা পাকে বসে নাই। তুই যদি মুমিন হস, আল্লাহ বলতেছেন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, তুমি যদি সিদ্দিকের মতো কলম নিয়ে বসো, উমরের মতো কলম নিয়ে বসো, ওলি আল্লাহর কলম নিয়ে বসো, কলমের দিকে তাকাও। নবী মদিনাতে নয়, নবী তোমার কলমের মধ্যে বসে আছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়াত, কানশে মদিনা, হায়াতুন নবী। ইয়াইবে কি আরো গরণ ওলা হইলাম দে না কোরআনের আয়াত হইলাম দে। আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তো তুই দুরাকা দে হর হদ জন আই তো হনমিক কেন দে তুই ন দে হদে তুই আজু মুমিন ন পারো। তুই আইজো দাঁত উঠছে না দাঁত সাইটি আইজো এটা ভিতর বেদাতত আছো তুমি। তো বেদাতত তাইলি হাসানা দূরে বুঝিতে পারিব না। আল্লাহ কোরআন বুঝিবের তৌফিক দান করো। আমিন। সালাতুনিয়া অনুরূপ ভাবে রসুলকে মেরাজে নেয়ার জন্য আল্লাহ যেভাবে সব সাজাইয়েছেন, আমাদের আকীদা আমাদের বিশ্বাস রসুলের জিকিরের জন্য, আল্লাহর জিকিরের জন্য ঈদে মিলাদুন নবীতে লাইটের ব্যবস্থা করা, প্যান্ডেলের ব্যবস্থা করা, খুদার সুন্নত এবং এই মাহফিলের মধ্যে আমার রসুল আসেন, আমার রসুল আসতে পারেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কারণ আমার নবী হলেন হায়াতুন নবী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কুত্তো মতো দে হতানো হয়, কুত্তো মতো দে ট্যাং তুলি হন আবা খারাই আনে ইল্লা না নাকি এবার কুত্তো মতি বেড়া স্টাইল। তুই এইটার যদি গুড়া দিন হঠাৎ তুই আঙ্গুরি কামত দিই তখন কুত্তো দেয় এইটা লাইলে মুতি দিই। বলদ গরু সিধে হইয়া আস্তে করে মুতে না মুতে আবার তুই আঙ্গুরি কাম হদা আয় বলদ দেই। তা আয় তো শুননি আর আকীদা দরাজার বছর আগত তুই আর নবী জিন্দে। তো তুই আরে গুড়া দিন দাঁত বেতা শিরিক দিয়ে আর জেল্লে টানিবে টানো। আয় সুন্নি যে সুন্নি যে মুমিন এটার আকীদা হল নবী জিন্দে। দুনিয়া জেডে যাইবো জগই আখিরাতর পরওয়া জান্নাত জাহান্নাম সুন্নি তালাশ ন করে। সুন্নি মানে নবী জিন্দে, এই এনত বাসে এই এনত সুন্নি মরে। চিৎকার করে হন সুবহানাল্লাহ। হদা আয় সুন্নি তো তুই সুন্নি তো কইলে হদা নবী তো মরি গেই। নবী মরা হদে গুণ অন্য গুণ হদে সুন্নি নহয়। সুন্নি নাম যার আছে এটা রাখি লইলে আর নবী জিন্দে। আর নবীর হাতে দরুদ সালাম পৌঁছে ঠিক ন? হাদিস শরীফ দ্বারা প্রমাণিত ঠিক না? ঠিক মাতন না। আল্লাহ বুঝিবের তৌফিক দান করো। সালাতুনিয়া
चैन आता है मेरे दिल को तमाम नाम लेते ही तुम्हारा या नबी सलातुनिया অনরা কি গোস্ব হইতে লাগুন না আয় কি হনো একতলাফে হতা হইন না যার জেন হাসলত সুনদি মাদ্রাসার মধ্যে মাহফিল একখান চলে 30 দিন ব্যাপী গরু জরা এনে বেশ করে জ্বালানি এনে গুড়ি দিয়ে এনে মানুষের তবুরু খাওয়া নাম দিয়ে দে সিরাতুন নবী কি দিয়ে দেওয়া তো মাহফিলে এনে রওনা খারাপ করতে দিবেন না তো সিরাতুন নবী নাম দিয়ে দেখিলে ওনার জমাতি বাই দেয় এটা রাইনের নাম দিয়ে দেখি সিরাতুন নবী আয় গোড়া দিন যদি এটা মিলাদুন নবী হয় না রোগান দিও ফেলাই এটা হবে না বুঝতে রাজে না তো তুই নবুজর কা হদা ভাই কারণ আইলাম দে জামাত ইসলাম আয় যেন বুঝি আন নবীর সিরত আয় যেন গজম এই এনো ইবাদত এই এনো উসিলে আল্লাহ তাআলার সওয়াব দিব তো আয় হইলাম দে সুন্নি আর দাদা আছেন সুন্নি বাবা আছেন সুন্নি আর ফারাও ইয়ে সুন্নি আর শিখে আর বাপ দাদা মিলাদুন তাই মিলাদুন নবী করে দিয়ে আর যেগুলো মিলাদুন নবী না সিরাতুন নবী না হতে তোমরা কি দেখো হ না আর বছর দেখি ওয়াজ ও দোয়া মাহফিল তো তুমি ওয়াজ ও দোয়া মাহফিল করতে লাগো দেরি বাগ আছে না নাই বিয়াগিন আল্লাহ আল্লাহ রাসূল জিকির অন্যান্যর কোনো অসুবিধা আছে না তো যার যেন চরিত্র যার যেন খাসলত এটাই এন গরিব এই এন লইনে কেউ কেউ গুসবের সুযোগ আছে না আল্লাহ বুঝিবার তৌফিক দান করো সালাতুনিয়া আল্লাহ রাসূল ঢুকলেন কোথায় গর্তের মধ্যে ঢুকে আরাম করতেছেন সিদ্দিক আকবরের রানের উপর ওই যে 70টা গর্ত ছিল 69টা গর্ত বন্ধ হয়েছিল একটা গর্ত বাকি থেকেছে সিদ্দিক আকবর বলেন কাপড় তো শেষ ওই একটা গর্ত আর কি আসে যায় নিজের পায়ের মুড়ি দিয়ে ওই গর্তের মধ্যে মুখটা লিখে পিঠটা পাহাড়ের সাথে লাগাই দিলেন আরেক রানের উপর আমার রাসূলকে আরামের জন্য ব্যবস্থা করে দিলেন বলুন সুবহানাল্লাহ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আমার রাসূলের নূরানি চেহারার মধ্যে এক ফোঁটা চোখের পানি এক ফোঁটা চোখের পানি রাসূল চক্ষু মেলে দিলেন রাসূল চক্ষু মেলে দিলেন আল্লাহ রাসূল দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত শরীর কালো হয়ে গেছে আমার রাসূল জিজ্ঞাসা করতেছেন এ আবু বকর সিদ্দিক তোমার সমস্ত শরীর কালো হয়ে গেল কেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এখানের মধ্যে আমি একটা গর্তের মধ্যে পা দিয়ে রেখেছি আমাকে কি একটা জানি কামড়াচ্ছে একবার নয় দুইবার নয় 33 বারেরও বেশি কামড় আমাকে দিয়েছে আমি ভয় পাচ্ছি যদি পাটা সরাই ওই জন্তু উপরে এসে আমাদেরকে আবার হামলা করবে আপনি নবীকে হামলা করবে এজন্য পাটা সরাচ্ছি না আর আপনি আরাম করতেছেন আপনাকে ডাকা এটা আদবের খেলাফ হবে সেজন্য ডাকতেছি না বলুন সুবহান নবী গুমজাত দে জানজার গুই আদবে ওদা আল্লাহ রাসূল গুমজার সিদ্দিক আকবর এন্দি আফে হরার আর এন্দি সিদ্দিক আকবর রান মোবারকত নবীর চেহারা চাই চাই এনে খুলছে ঠান্ডা করে সুবহানাল্লাহ খুললে দৃশ্য যে নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সুবহানাল্লাহ ঠিক না এটা তো ছোটকালের কথা সবাই জানে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে তোমারা দিলে আরাম হবো না কিন্তু নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন এমন একটা চেহারা সিদ্দিক আকবরের রান মুবারকের উপর সিদ্দিক আকবর বলে জান যাইলে যাক আমার নবীর নূরানি চেহারার জিয়ারত আমি করে ফেলতেছি আমার রাসূল বলতেছেন সিদ্দিক পা সরাও আমি এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য তারা কিভাবে নবীকে ভালোবেসেছেন আজকে আপনি আমি কতটুকু করতেছি আজকে আপনি নবী আমি নবীকে কতটুকু চিনতেছি তারা কি বলেছেন নবীর শানে আপনি কি বলতেছেন তারা নবীর জন্য কিভাবে কুরবানি দিয়েছেন আপনি কতটুকু কুরবানি দিচ্ছেন জাস্ট এতটুকু বোঝার জন্য অনুভূতিটা যদি আসে হয়তো আল্লাহ আমাদের মুহাব্বতের মধ্যে বরকত দান করবে এজন্য কথাগুলো বলতেছি আল্লাহ আমল করার তৌফিক দান করবে আমার রাসূল বলতেছেন পা সরাও সিদ্দিক বলে হুজুর না আমি পা সরাবো না আল্লাহ রাসূল বলতেছেন পা সরাও
যখন আদেশ করলেন পা সরাই দিলেন, মুহূর্তের মধ্যে গর্ত থেকে একটা বিষাক্ত সর্প বের হয়ে আসলো। বলুন সুবহানাল্লাহ। কি বাইরে দে সর্প মানি হাবেরি সাপ। সাপ বের হওয়ার সাথে সাথে, গার্তা থেকে বের হওয়ার সাথে সাথে সাপ বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিচ্ছে কে? নবীকে সালাম দেয় গাছে, নবীকে সালাম দেয় পাথরে, নবীকে সালাম দেয় সাগরের মাছ, নবীকে সালাম দেয় জিন্নত, নবীকে সালাম দেয় ফেরেশতাকুল, নবীকে সালাম দেয় আরশে আজিম, নবীকে সালাম দেয় সিদরাতুল মুনতাহার বটবৃক্ষ, নবীকে সালাম দেয় জান্নাতের হুর ও গালমান। পৃথিবীর জর্রা জর্রা যেদিক দিয়ে নবী হেঁটেছে আমার নবীকে সবাই সালাম জানিয়েছে, কারণ তারা জানেন ইনি মুসা নবী ঈসা নবী নয়, ইনি রহমাতুল লিল আলামিন। ওনাকে সালামের জন্য দিতে হবে। ইনি শুধু মানুষের জন্য নবী নয়, তামাম জাহানের জন্য যিনি নবী, সেই নবী আমার পাশ দিয়ে যাচ্ছেন, সেই নবীকে আমি সালাম না দিয়ে কিভাবে থাকতে পারি? তামাম জাহান নবীকে সালাম দিয়েছে, সেজদায় অবনত হয়েছে নবীর কদমে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এরা কি বলে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। সালাতুন ইয়া तुम्हारी प्रेमे रसूल कोली जायंगार गो रसूल कोली जायंगार, तुम्हारो प्रेमे ते रसूल कोली जायंगार गो रसूल कोली जायंगार, दीदार दिए दन्न करो साकिए कौसार या রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার আল্লাহুম্মা ওয়ালা আলি तुम्हारी प्रेमेर रसूल नहीं रे तुलना जे रसूल नहीं जे तुलना। ठीक किना? সিদ্দিক আকবর যে প্রেম আমার নবীকে দেখাচ্ছেন, এই প্রেমের কোনো তুলনা আছে? কথা বলেন, এই প্রেমের কোনো তুলনা আছে? তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। আরে তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। রাজি আছে কি নাই? চেয়ারম্যানের প্রেমের ভিখারি হইলে চেয়ারম্যান আপনাকে দেখবে, আপনার নলা চলে যতক্ষণ চেয়ারম্যান দেখবো ততক্ষণ। বোতন কুলিয়ানে ইল্লে দাহাইনে ফারতলি মেদি ইল্লে মারি তাল্লি না দাহু দেই তারা দরহা দাহিল বোতন যেতে বাঁধি ফেলেন লই যাবেন গে হদড়ে তার সাইড গড়ার গলো। আর যদি এই কলিজা যদি নবীর মহাব্বতে পুরাইতে পারেন, নবী বলে উম্মত আমার জন্য পানা হয়েছিস, সাকারাতে মিজানে হাসরে পুলসিরাতে আমি নবী তোকে ছাড়বো না, জান্নাতে যাওয়া পর্যন্ত আমি নবী তোর সাথেই থাকবো। আরে যাহার প্রেমে জিন্দা হলো, যাহার প্রেমে কান্না করে উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার
হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার দিদার দাও গো নবী দিদার দাও গো দিদার দাও গো নবী দিদার দাও গো কাউসার দিয়ে দন্ন করো কাউসার দিয়ে দন্ন করো শাফে মাহশর ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোরা তোমার রাজি আছে কি নাই হাত তুলে দেখায় রাজি আছে কি নাই আল্লাহ কবুল করুন আরো জোরে হাত তুলা দেখিলে হইতারো না এটা তো মোবাইলে ভিডিও চলে দে তো কমেডি এনে মশলা বিরিয়ানি খোয়া দেবে লাই হতটা মশলা বেড়া কেনা বাড়াই দিস হতো গত বাড়া কেনা হমই তো মশলা হালকা হালকা কেনা ফাংশা মেরছি তো এই মশলার বাজেটে বেড়া কেনা কিজু না মাতে কা গোস্ত হতে বাদ দেয় বেড়া 40 কেজি একখানা মানুষে জুত করে খাইতে রেখে আনি এই তত্ত্ব বরুক এই বরকত তো অজ্ঞ ভিডিও দরকার আছে না নাই অজ্ঞ ভিডিও বর্তিয়া না এনে প্যাকেজ করে দে ব্যাংক করে দে 10,000 টাকা 20,000 টাকা দি অজ্ঞ লই নি কিনলে দুলরে হতক্ষণ উদ গড়ি তুলে হতক্ষণ শীত গড়ি তুলে না পারাতে ফ্যান ফোঁয়ায় তুলিবার লাইতে হ্যাঁ রাতে এই দাহি দুলোল্লা কেন ছবি তুলতাম ক্যামেরাম্যানে হদে স্যার একটু এরকম করেন হদে একটু এরকম করেন হদে একটু এরকম করেন দুলোর ছবি তুলে দেন আসা না মিশে এ তো হমেনে চললাই দুলো এই একদিন রাতে একখানি লাই রে এই এক রাইতুল্লাই ভিডিও করে দে 20,000 টাকা অ না ন মাতন না এগিন যে তুলের সোয়াব গুণ গুণন হইব আইও তুলিলাম বিয়ের সময় দুনিয়া চলে দে ভিডিও স্মৃতি রাহিবার লাই তুলে না তুলে মাতন না এই দিন নে এইটা একজন দুলো ই দে 20,000 টাকা ক্যামেরা খরচ করছি তো আজি এ মাহফিলের মধ্যে যারা এসছো তোরা বিয়াগুন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ তুমি দুলো বল হইলাম পাল্লা ওনারা বিয়াগুন আজি হার মেহমান খোদা হতে যারে যারে কবল নগরী এই মাহফিলের টিকেট পাইতে খোদা হতে বহুত কষ্ট যদিও বা মনে হতে বেলওয়ার দিঘির হারমেদি মাহফিল চলে জেনে মনে হয় এনে তুই এজার গই গল্লে যার গই ন আবাজি বহুত বড় তকদিরওয়ালা তুই ই জেল্লেলে মাহফিল ন খায়না তোর সারা মাহফিল খোদা হদায় আসমানত গজ্জিলাম দে জিবলিরে গল্লে দাম ন দি কেউরে গল্লে দাম ন দি খোদা হারে গল্লে ইজে হদে 1,24,000 জোনরে নবুয়তর পাস দি টুবি ভিদেই 1,24,000 দামি দামি বেড়া নবী হলরে আর নবীর মিলাদত আর নবীর জিকিরত আয় খোদা আরশ আজমের মধ্যে বয় আয় খোদা আসিলাম সভাপতি নবী হল আসিল দি চিফ নবী হল আসিল দি মেহমান জিকির আসিল দি আর নবীর চিফ গেস্ট প্রধান অতিথি আসিল দি আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এদুগুন দুলো যায় শুন একজন 100 মেলা মারলি হতো DSLR ক্যামেরা দুজন ওয়াইতো না তো এখন আর ওয়াজিন হনো ভিডিও যাবেলেন আর যেদু যার আলহামদুলিল্লাহ খোদা কবুল করলি শুকরিয়া তো কিছু মাহফিল ওনারা ভিডিও করিবেন সিতেলা হিবেল লাই জানে এই মুরব্বিও এবে আর বল মহব্বত করে এবে তকবিরুল্লাহর লগে ফাসুক তো নামাজত পাহে ফজরত যাই গই আর হইতে অনেক ফজরত নমাইছুন আর টেং পাই ফেলাইবেন বয়স হই হাম বাড়িব জোর রক্ত 4 রক্ত আবেন ফজরত গরত করিবেন বুড়ো মানুষ আজি একদো যদি ভিডিও ঘর নরা এই মানুষ উড়িব এটা আরো বোন মুরব্বিয়ল আছে দে তারা উড়িব গুড়ো গুড়ো ফলরে এখন তো খবি সেবা এটা বড় হলে যাতে দেখিব এটা মিলাদুন নবীত বসছি এটার মনে হান্দিব আই তো বেলোর দেখি সমাজের মিলাদুন নবীত বসতাম দে ফোয়া আই বড়ই না কেন আজি নবীর বিরুদ্ধে হতা হই মিলাদুন নবীরে বেদাত হই শিরিক হই আইন হইতার ন আই ছোট দেখতে মিলাদত গেলাম না আর ছবি দেখা যার অনুপ্রাণিত হইব ওনারা বিয়া গুনলেন দাজিয়ে দিল ওগো ভিডিও দরকার ন আছে আগামী সুন্দর চাই এনে
খাইতে শীতে পরে যাদের ভিডিও ন একবারে গর্জিয়াস চাই এনে সুন্দর চাই ওকে ভিডিও আনিবে এখানে ধারণ করি বেল্লাই হয়তো এই কেয়ামতের ময়দানের মধ্যে ভিডিও এই বেলেগ দোনো কোথা তো ঘরের ভিডিও আর অনুপ্রাণিত ওই বেল্লাই একখান নিদর্শন দেয় বেল্লাই অন্তর তাকা যায় ওই বেল্লাই সুন্দর আল্লাহ আল্লাহ গরিবের তৌফিক দান করে এই এনার মধ্যে ফতোয়া নত এই এনার মধ্যে হনো ফতোয়া এটা দুনিয়া যার গই বিয়াগিং করতে একটা ফতোয়া আছে না বর্তমান যুগত এনে মোবাইল তো ছবি লই না ফতোয়া দিয়ে কোনো ফায়দা আছে না ছবি ছাড়া মোবাইল ছাড়া দিন প্রসারণ না ইসলামের খন্ডে কি চলার নিউজের মাধ্যমে মোবাইলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে মানুষ দেখেন না দেখেন তো খারাপ কিন্তু দেখি যদি গুণ হয় বালা কিন্তু দেখিলে সওয়াব হইব আল্লাহ সওয়াব দান করিব সুবহানাল্লাহ সালাতুন ইয়া কি বাইরে দে গাত্তাতুন কি বাইরে দে বাইরের মতো নবীরে কি দিয়ে দে তো তুমি যদি মনে করো আয় আর নবীরে সালাম না দিলে হয়তো কমে যাবে বুঝ আয় আব্দুল খুবাই যতক্ষণ নবীরে সালাম দিত বেলুয়ার দিকে তুন ফেরেস তল তিয়ে তাইব না নবীরে তোমার তুন বহুত বালা বালা গৌররে সালাম দিবে তি এটা কিনা নাই হাদিসের মধ্যে এসেছে আমার রাসূল যখন মেরাজে গেলেন বাইতুল মামুর যখন ঘুরতেছেন প্রদক্ষিণ করতেছেন পর্দা তুলে নবীকে নেওয়া হলো এটা ফেরেশতাদের কাবা বলা হচ্ছে যে 70 কোটি ফেরেশতা 70 লক্ষ ফেরেশতা বিশাল জামাতের যারা একবার বাইতুল মামুর তাওয়াফ করবে দ্বিতীয়বার ওই বাইতুল মামুর সাত আসমানের উপরে তাওয়াফ করার সুযোগ পাবে না আল্লাহ কিয়ামত করে দিবেন পিছনে আরো অসংখ্য ফেরেশতা ওই বাইতুল মামুর কাবার মতো তাওয়াফ করার জন্য আছেন দুনিয়াতে কাবা শরীফ কাবা যেখানে বাইতুল্লাহ ওই সোজা বরাবর বাইতুল মামুর ফেরেশতাদের কাবা আসমানের মধ্যে আছে বলুন সুবহানাল্লাহ আবার একইভাবে আসমানের মধ্যে বাইতুল মামুরে 70,000 ফেরেশতা 70 লক্ষ ফেরেশতা তাওয়াফ করতেছে দ্বিতীয়বার করার সুযোগ এমনই ভাবে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহর দরবারে সিজদা দিয়ে দরখাস্ত করে একটু গভীর মনোযোগ বাবা ইয়া রব্বাল আলামিন বারিলাহি তাআলা একটু জমিনে পাঠাও না একটু মদিনায় পাঠাও না আল্লাহ বলে ও ফেরেশতা কেন পাগল হয়েছিস ফেরেশতা বলে বারিলাহি তাআলা একটু জমিনের মধ্যে যেতে চাই নবীর সবজে গুম্বদ একটু জিয়ারত করতে চাই আল্লাহ বলে যা একবার সুযোগ দিলাম একবার যে 70,000 ফেরেশতা নবীর সবজে গুম্বদের চতুর্দিকে একবার ঘুরে যাবে দরুদ সালাম পেশ করবে আর দ্বিতীয়বার সোনার মদিনা আসার সুযোগ পাবে না আরো অসংখ্য ফেরেশতা নবীর দরবারে আসার জন্য অপেক্ষায় আছে বলুন সুবহানাল্লাহ ইয়াই মনে করি যাই নদিলি কমে যাবে হয়তো আই মদিনা শরীফ নগেলি নবীরে সাহেব হনে তুই মদিনাত গেলে দাম তোমার বাড়ি উদে সুবহানাল্লাহ নবী বলেন মানজারা কবরি ওয়াজাবাল্লাহু শাফাআতি যারা আমি নবীর কবরে আসবে কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব সোনার মদিনা যেতে চাই কি চাই না আল্লাহ সবাইকে কবুল করুন আরো জোরে সাপ কি দিয়েছে সালাম কি দিয়েছে কেন অরণে যেতে লাগবে না হনো জেমেন নে হনো তবরুক আছে আলহামদুলিল্লাহ এটা এই তবরুকটা শেফা এই তবরুকটা কি ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত করে খেলে কঠিন রোগ ভালো হয়ে যাবে কারণ এই তাবারুকের মধ্যে এখন শুধু বাবুরসির চোখ পড়ে নাই এইটা তাবারুক আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এই তাবারুকের মধ্যে আল্লাহর কুদরতি রহমত প্রবেশ করেছে নিয়ত করে যদি খেতে পারেন আল্লাহ শেফা দিয়ে দিবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাপকে জিজ্ঞাসা করলেন তুমি আমার সিদ্দিককে কামড়ালে কেন আর আমি যে গর্তের মধ্যে এসেছি তুমি কিভাবে বুঝতে পেরেছো বলুন সুবহানাল্লাহ সাপের ভাষা নবী বুঝে কি বুঝে না উটের ভাষা নবী বুঝে কি বুঝে না তামাম জাহানের গাছ তরু লতা পাথর এদের ভাষা নবী বুঝে কি বুঝে না বলেন না যদিও খান্ডাসের দলেরা বলে নবী আলিফ বা তাসা জানে না নবী অক্ষর বুঝে না আমার নবী আলিফ বা তাসা জানা দরকার নাই সৃষ্টির বাংলাদেশে বিশ্বের মধ্যে প্রায় এখন ৩৬,৫০০ উপরে কি আছে ৩৬,০০০ উপরে ভাষা আছে গোটা বিশ্বের মধ্যে ভাষা কত ৩৬,০০০ বেশি কি আছে ভাষা আছে মানুষের কথার মধ্যে ৩৬,০০০ ভাষা আছে খোদা বলে যদিও তোর চোখে নবী আলিফ বা তাসা জানে না কিন্তু শুনে রাখ তামাম ১৮,০০০ মাখলুকাতের ভাষার জ্ঞান আমি আমার রাসূলের সিনার মধ্যে ফিট করে দিয়েছি কে কি বলে আমার নবী বুঝে আমার নবী জবাব দিতে পারে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ ঠিক না ঠিক
অসুবিধা অন্য হলো এনকে আরো করো তুমি খোঁজ না নবী ভাষা বুঝে কি বুঝে না ওই সাপ আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে একদিন নয় 2 দিন নয় এই পাহাড়ের গুহায় আপনি নবীর জন্য 1200 বছর বা 1500 বছর অপেক্ষা করতেছি বলুন সুবহানাল্লাহ কয় বছর আমার রাসূল বললেন তোমার পরিচয় ইয়া রাসূলুল্লাহ আমি ঈসা আলাইহিস সালামের জামানার একটা সাপ ঈসা নবী একদিন 10-20 জন লোককে নিয়ে ওয়াজ ও নসিহত করতেছে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন এমন সময় ঈসা নবী আখেরি জামানার নবীর কথা ওয়াজ করতেছেন সুবহানাল্লাহ আখেরি জামানার নবী আপনি নবীর কথা ওয়াজ করতেছেন আমি সর্ব সেখানে দাঁড়িয়ে গেলাম আমি ঈসা নবীর ওয়াজ শুনতে আপনি নবীর শান শুনতে প্রশংসা শুনতে আমি সব আপনি নবীর জন্য পাগল হয়ে গেলাম দিওয়ানা হয়ে গেলাম যখন ঈসা নবী বলতেছেন ওই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নেবেন এই গুহার নাম ওই নবী বলেছেন এটা তাদের তাওরাত কিতাবের মধ্যে ছিল সেদিন থেকে আমি নবী আপনাকে দেখার আশায় আমি এই গুহার মধ্যে অবস্থান করতেছি আমি চতুর্দিকে 70টা গর্ত করেছি আমার খেয়াল আমার চিন্তা আপনি নবী যদি পূর্ব দিক হয়ে বসেন আমি পশ্চিম দিকে আপনি নবীকে তাকাবো আপনি যদি উত্তরমুখী হয়ে বসেন আমি দক্ষিণ দিক থেকে আপনি নবীকে তাকাবো আমার খেয়াল ছিল আপনি নবীর চেহারাটা যেন আমি একটু সামনাসামনি দেখতে পারি আপনি রাসূল যখন এই গারে সুরের মধ্যে প্রবেশ করলেন গোটা গারে সুরের ভিতরে খুশবুদার হয়ে গেছে আপনি নবীর শরীর মুবারকের খুশবু আমি সাপের নাকের মধ্যে এসে যখন লাগলো আমি বুঝতে পারলাম এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের খুশবু নয় গোটা গারে সুর খুশবুতে পরিণত হয়েছে আমি বুঝতে পারলাম এই গুহার মধ্যে আখেরি জামানার নবী প্রবেশ করেছে আমি বের হওয়ার জন্য চেষ্টা করলাম গর্ত প্রত্যেকটা দিকে বের হওয়ার জন্য চেষ্টা করলাম আমি বাধাপ্রাপ্ত হলাম ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে বাধা প্রাপ্ত হলাম চতুর্দিকে আমি শক্ত বিষয় দেখতে পেলাম আমি বেচেন হয়ে গেলাম একটা জায়গায় একটু আমি নরম পেয়েছি আমি মনে করেছি এদিক দিয়ে আমি বের হওয়ার চেষ্টা করলে বের হতে পারবো এটা যে সিদ্দিক আকবরের পা এটা আমি রাসূল বুঝতে পারি নাই আমি নরম জায়গা মনে করে বারবার তাকে আঘাত করেছি কিন্তু আঘাতটা করেছি আপনি নবীকে দেখার জন্য আমার নবী সাপের জন্য দোয়া করলেন সাপের সালাম গ্রহণ করলেন আর সাইয়েদনা আবু বকর সিদ্দিককে যেখানে কামড় দিয়েছে আমার নবীর তুতু মুবারক কি তুতু লালা এটা তুতু নিয়ে সিদ্দিক আকবরের পায়ের মুড়ির মধ্যে যেখানে কামড় দিয়েছে সেখানে গুল করে দিলেন মুহূর্তের মধ্যে নবীর লালা মুবারকের ওসিলায় সব বিষগুলা নেমে গেছে সিদ্দিক আকবর শেফা হয়েছে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন তোমার তুতুর মধ্যে গন্ধ হয় আর আমার নবীর তুতু মুবারক শুধু শেফা নয় মরে গেছে মানুষকে জিন্দা করে দিতে পারে আমার নবীর লালা মুবারক চিৎকার করে বলুন সুবহানাল্লাহ এই নবীকে চিনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আরো জোরে ওদিক দিয়ে শত্রু ঘুরতেছে আমি ওয়াজ লম্বা করব না অন্যদিকে যাব না এখানেই শেষ করব সাইয়েদনা আবু বকর সিদ্দিক আমার রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মনে হয় ধরা খেয়ে গেলাম মনে হয় নিচের দিকে যদি শত্রু দেখে আমাদেরকে দেখে ফেলবে কারণ গুহার মুখটা খোলা ছিল শত্রু চারিদিকে ঘুরতেছে শত্রু চারিদিকে ঘুরতেছে যখনই গুহার দরজা বরাবর আসলো মুহূর্তের মধ্যে সেখানে মাকড়সা ছিল কবুতর ছিল এরা বলতেছে রাসূল তো এখানে ঢুকেছে আহলে হাদিসের একজন আলেম নাম হইছে আব্দুর রাজ্জাক একবার ওয়াজ করে কই নবী গারে সরে গেছে মাকড়সা বাসা বানছে কবুতর ডিম পাচ্ছে কই এগুলো মিথ্যা কথা আমি তাড়াতাড়ি মেশকাত খুললাম মেশকাতুল মাসাবি পৃথিবীর যত মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসার মধ্যে মেশকাতুল মাসাবি পড়ানো হয় এটা হাদিসের কিতাব এর নাম দিছে আলে হাদিস এখন যদি বলি এক লাইন হাদিস পরে বুখারী শরীফ বানিয়ে দিলে পড়তে পারলে এখানে আসেন স্টেজে আসেন হাদিস জানে না নাম দিছে কি
তো প্রকৃত হাদিস বুঝেন, জানেন, নবীর শান দেখতে পাবেন। সুবহানাল্লাহ। বুঝেন না নবীর শান, গুনাহ হবে। আপনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। নবীকে মুহাব্বত যদি করতে না পারেন হাদিস পড়ে, সে হাদিস পড়া দরকার। হাদিস পড়বেন নবীকে সিনা পড়ে আরো বেশি মুহাব্বত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। সে বলতেছে এইগুলো মিথ্যা কথা। তো এরা তো এই কথাটা প্রচার করার জন্য সেখানে ভিউসের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, ইমানদারের কলবের ভিতরে কি ঢুকাই দেওয়ার জন্য, সন্দেহ ঢুকাই দেওয়ার জন্য। আমি মেশকাত করলাম, তালাশ করতেছি, মেশকাতের শেষের দিকে গোটা হাদিসটা পেয়ে গেলাম। সেখানে লিখতেছে আল হামামা ওয়াল আনকাবুত, কবুতর এবং মাকড়সা গারে সুরের মধ্যে সেদিন আমার নবীর জন্য প্রেম নিবেদন করেছে। বলুন সুবহানাল্লাহ। তো আমি কি এখন তার কথা শুনবো না হাদিসের কথা শুনবো? হাদিসে যেটা আছে ওইটা বলতে হবে না? তাইলে আমরা যে ওয়াজ করে আসতেছি হাদিসের সাথে মিল আছে না নাই? আজকে 1200 বছর পরে আসে আপনি যদি বলেন নাই, তাহলে আপনার জন্য নাই, তামাম জাহানের জন্য আছে। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। মাকড়সা বলল আমি কি করতে পারি? মাকড়সা দলকে খবর দিল দ্রুত মুহূর্তের মধ্যে এই দরজার চতুর্দিকে মাকড়ের জাল টেনে দাও, যেন শত্রু বুঝতে পারে, শত্রু যেন বেকুব হয়ে যায় যে মুহূর্তের মধ্যে মাকড়সা এত বিশাল রশি বাঁধতে পারে না, মুহাম্মদ এখানের ভিতরে নাই। বলুন সুবহানাল্লাহ। মাকড়সা কি করছে? জাল বুনে দিল। কবুতর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, বলে আমি তাদেরকে একটু বেকুব বানাই, কিভাবে করা যায়। কবুতর তাড়াতাড়ি চতুর্দিক থেকে কিছু খড়খোটা এনে সেখানের মধ্যে ওই রশির মধ্যে জালের মধ্যে জমা করে কবুতর সেখানে ডিম রেখে দিল। যখন কাফের শত্রু এসে বলতেছে, একজন বলে মোহাম্মদ ভিতরে আছে, আরেকজন বলে হদে বেকুব না বেড়া, হদে ঢুকিরে হদে এড়ে ইন পরিষ্কার না দেখতো না ইয়েন কি। আরেকজন বলে না না, এটা মনে হচ্ছে দীর্ঘদিনের মাকড়সার একটা ঘর, ভিতরে প্রবেশ করা যাবে না, ভয়ানক কিছু থাকতে পারে। সেদিন মাকড়সা এবং কবুতর আমার রসুলকে বাঁচানোর জন্য বা আমার রসুলের জন্য প্রেম কুরবান করেছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আলা হযরত বলেন ওদের নবীরে এড়ে এড়ে তো দে নবী হড়ে যাই তো বুঝিত তারে মানুষ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন আমার রসুলকে যখন আমি খুঁজে পেতাম না, আমি মসজিদে নববী থেকে বের হয়ে রাস্তার গলিতে হেঁটে নাক দিয়ে শুকতাম। আমি নাক দিয়ে শুকতাম, যে গলি দিয়ে আমার নবীর শরীরের ঘ্রাণ পেতাম আমি সেই রাস্তা ধরে চলে যেতাম, কিছুক্ষণ হাঁটলে আমার রসুলকে আমি পেয়ে যেতাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নাকে উঁয়ানে রসুল হন্দি গেই সাহাবি হলে তোয়ারি ফেলাইতো ইয়ারে ফারর উদ্দি 40 জনে ঘুরে দে এটা নাকর মেদি নবীর হুশ বয়ান জান না, কারণ দুশ্মনের রসুলের নাকর মেদি তো নবীর হুশ বয়ান কোনোদিন ন লাগে। ঠিক না বেটি? ঠিক না বেটি? জানে মে জান ক্যা নজর আয়ে, এই কালামগুলা বাবা বলবো কাকে, এরা কয়েকজনে বুঝবে। जान में जान क्यों नजर आए, क्यों आदू गिरदगार फिरते हैं। सुभान अल्लाह। तो दूरा उरे गुरोर का नबी तो গাতা গত্তর ভিতর গারে সুরের ভিতরে বৈনতা হয়, তুই আলা হযরত নবী কোথায় থাকে? বলে নবী তো তোমার কলবের ভিতরে থাকে, গুহার ভিতরে নবীকে তালাশ করতেছো কেন? তুমি যদি প্রেমিক হও নবী তোমার কলবে, তুমি যদি প্রেমিক হও নবীর গান তোমার নাকের মধ্যে আসবে, মুহূর্তের মধ্যে তুমি নবীকে পেয়ে যাবে। আবে তো এনে বাইরে করে না ফেলে না কবুতর তো মাকড়সা বাইর করে না ফেলে না, তো তোরা বাইর কা করে না পারো কিনে দিবি তোরে मोहब्बत मोहब्बत। जान में जान क्यों नजर आए, क्यों अदू गिरदगार फिरते हैं, वो सुजे लाला जार फिरते हैं। सुभान अल्लाह। इन दुई लाइन যদি বাজি অনুবাদ করি ফজর আজান দিব, তোরা তো ফজর পর্যন্ত বই থাকতে না, তারা হবো বিরিয়ানি টান্ড হয়ে যার আর হতো গুণে খালি গরিস আর জোনা আর দেন না পারে হতে শেষ কোনো করে
কমিটিতে গোতর এতক্ষণ কা করে আসা না নাই তো আয় তোমার খুশি লাই এটা ওয়াজ নগরী আয় খুশি করতাম বসে দিয়ে হারে আর এই গোড়া মাছ মাতুন বিয়া গুনে আর ওয়াজ উনি আনে যে একবারে নবিল্লাই ফল হয়ে যাবি গুই হাতে বিয়া গুণ নলার হাতে সিদ্দিকি একবারের মতো বেড়া অজ্ঞ যদি বুঝিত তারে আয় কি আমাদের হইন ইয়া রাসূলুল্লাহ বেলওয়ার দিঘির পারে ওয়াজ করেছিলাম একজন প্রেমিক পেয়েছিলাম আপনি নবীর দরবারে আজকে কিয়ামতে নিয়ে আসলাম আমার তোমার মনে নগর যোজন আর একটা হাদিয়াত গরি নেওয়া ভালো তোমায় বিয়া গুণ হাদিয়াত লাই এটা সৈদা নদীর ওয়াজ নগরীর অজ্ঞ হইলি হইব মুসল্লি প্রেমিক অজ্ঞ হইলি কি আর হক আদে হয়ে যাবে গুই সলাতুনিয়া কেন খানি তো আরো জোরে বলেন সুবহানাল্লাহ বসন্ত আইনা নয় বসন্ত শীতকাল আইনা নয় বর্ষাকাল আইনা নয় ইমাম আলা হযরত হদ্দে ঋতুরে সম্বোধন করে 12 মাস 12 মাসের ঋতু হে 12 মাসের ঋতু হে কাল তোমার দিকে মনে হয় আমার রাসূল খেয়াল করেছে তোমার দিকে মনে হয় নজর দিয়েছে তো কাল জবাব দিচ্ছে যে এটা কিভাবে এগুলা তো কবিতা প্রেমের কবিতা আর কি বলতেছে এটা কিভাবে সম্ভব বলে যে আমি দেখতেছি শীতকাল যাওয়ার পর তোমার শরীরে বসন্তের ফুল ফুটতেছে মনে হয় আমার মদিনাতুর রাসূল তোমার দিকে নজর করেছে কারণ কালের জন্য আমার নবী রহমত কিনা বলেন না তামাম জাহানের জন্য যদি নবী রহমত হয় কালের জন্য নবী রহমত কিনা সেজন্য আশেক বলতেছেন হ্যাঁ ওসুয়ে লালাজারে একটু শুনেন না শেষ ওসুয়ে লালাজারে ফিরতে हैं तेरे दिन ए बहारे फिरते हैं सलातुनिया যেখানে শেষ করব নবীর দরবারে আমরা সবাই ভিখারি নবীর দরবারে আমরা সবাই গোলাম নবীর দরবারে আমরা সবাই ছোট নবীর দরবারে আমরা সবাই মিসকিন ঠিক না ঠিক ইমাম আলা হযরত ১৫০০ যিনি কিতাব লিখেছেন কয় হাজার তিনি বলতেছেন এ আলা হযরত তুমি মক্কায় গিয়েছো মদিনায় গিয়েছো যদিও বা বিভিন্ন জায়গায় বড় আলেম আসলে মানুষ পাগল হয়ে যায় কিন্তু এ আলা হযরত মদিনাতে এসে তুমি অহংকার করিও না মদিনার মধ্যে এসে তুমি নিজেকে কন্ট্রোল করো অহংকারী হইও না নিজেকে বড় আলেম মনে করিয়া নিজে নিজে বলতেছে নফস একটা আছে না নাই ও আকললা মানুষ বাইরে তুমি বুদ্ধি লন না করে এটা নিজেরই নিজে ফুসাল লিখতে ওটা হাম্মান গজ্জু জই না ওইটারে যে মাজ্জু হাম্মান গজ্জু জই না ওইটারে যে হস্ত দিও হাম্মান গজ্জু জইও না বাইর হক কানজে মারে দিও হাম্মান যে গজ্জু জই না নিজেরে নিজে প্রশ্ন করে না নগরে ইমাম আলা হযরত ওই নফসকে প্রশ্ন করতেছে कोई क्या पूछे तेरी बात रजा सुभान अल्लाह ए आला हजरत तुम मदीना शुदे ए तारा आया ने तुम्हारा फसर गलो तो आला हजरत অনেক বহুত বড় আলেম অনেক বহুত বড় মুহাদ্দিস অনেক এদুগুন কিতাব কেন লিখুন হদে মদিনা শরীফের মধ্যে তোমারে আয়া না যেন তুই ফুসাল লোক নফসরে হদে তুই যেন চিন্তা না করছো সুবহানাল্লাহ হ্যাঁ তুঝসে কুত্তে হাজারে আল্লাহু আকবার বলেন तुझसे कुत्ते हजारे फिरते हैं सुभान अल्लाह ए आला हजरत आदब देखो मेज़ान तशुदे नसीक कराइयो माबिल तशुदे नबर बराइयो वातुन बाला बाला गोर ती এটা কি তুই এত বেশি নিজের পণ্ডিত মনে করছো আলা হযরতকে বল নিজের নফসকে বলতেছে এই আলা হযরত আরে তুমি কি তোমার চেয়ে আরো বড় বড় বাহারুল উলুম কুকুরের মতো ভিখারির মতো নবীর দরবারে গড়াগড়ি খাচ্ছে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ এভাবে নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন আমিন টাকা দিয়ে পয়সা দিয়ে বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে যারা নবীর মাহফিলকে সাজায়েছেন আল্লাহ তাদের জীবনকে সাজাক আমিন এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মুহাব্বত করেছেন ভালোবেসেছেন আদব দেখিয়েছেন ইন্তেকালের পরেও নবীর সাথে ঘুমাচ্ছেন আরাম করতেছেন সুবহানাল্লাহ তা আমি একজন সাহাবীর কথা দিয়ে দেখছেন আলোচনা শেষ হয়ে গেছে এরকম সাহাবে একরাম নবীকে যেভাবে আদব করেছেন মুহাব্বত করেছেন আল্লাহ আমাদের সবাইকে মুহাব্বত করার তৌফিক দান করুন বিশেষ করে ফানাফি শেখ যারা হয়েছেন নবীর প্রেমে যারা উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তারা বেলায়েতের ওলি হয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হুজুর গৌসুল আজম মাতুন না
গৌসুল আজম বেজাল আছে না? এখন বেজাল যারা ঘরের এ তারা বেজাল। আর উজুর গৌসা ভান্ডারের ভিতর হনো বেজাল আছে না? ফিউর না আনফিউর? আত্মলি হন। হ্যাঁ, মদিনার গোলামি আমাই দে আমার হযরত কিবলা। মদিনার সবাই বলেন, হ্যাঁ, মদিনার গোলামি আমাই দে আমার বাবা জানে কিবলা। মদিনার স্বর্ণ চাঁদির নাই বাসনা। আরবে মাজরা যায়, আবাজি ব্যবসা দে ব্যবসা দে ব্যবসা দে ব্যবসা দে, আবাজি বিয়ে নো দে বউ দে বউ দে বউ দে, আবাজি চিয়া দে চিয়া দে চিয়া দে। কোনজ্ঞ মানুষ যায় না হদে অবাজান অনর দরবারে সিদি অনর উসিলে খুদা বাজা নেবে তোমার অলি দে তোমার বন্ধু দে আই এটা সিদি তোমার অলি এবার উসিলে খুদা তুই আর কবুল করো। আর খুদা তোর ফল বানাই দে, নবীর ফল বানাই দে, দুনিয়াদারি একদিন বাদ দিয়ে না খুদা তুল্লাই ভালো হইবার তৌফিক দে। আর খোঁজ জানি না খোঁজ জানি না খুদা এটা আর জাগা গান হাইবালাত দে ও বাজি আমার সব তোর দরবারে দে সিদি আর জাগা গান যেন ফাই যাই গই জেল হানা বিতুন আরে বউয়ে গল্লাই দি দে তুই তোরে গল্লাই কে হদাই বউরে ফিচ্ছি দিত বউরে ফিচ্ছুস কা মাজুস কা বউরে আছে না নাই? বউ ফিডন কি বালা না? বউলা গালাগালি করন কি বালা না? আল্লাহ বউলরে মহব্বত করবে তৌফিক দান করো, ফুয়াসারে মহব্বত করবে তৌফিক দান করো। এই জন্য ওলি আল্লাহর দরবারে গিয়ে ইমান খুঁজবেন, আমলের জিন্দগি খুঁজবেন। এটা বলতে মানে 15 তলা বিল্ডিং 15 মাদি কিনিবেন ইচ্ছা ফিলে লারাগ্য মারলি ফোড়ো যাইব তো দুনিয়ার মেদি ন বানাইয়ে নে আরাম পয়সা এগুন দিয়ে নে হালাল পয়সা হামাইয়ে নে হাইয়ে নে খুদারে খুশি করে জন্মইয়া না খুদা হতে দুনিয়া তোরটা বানান ফেরতো নো আয় আখেরা তো তোল্লাই বানালে কি আখেরা তো তোল্লাই ফলর কোরআন শরীফ শিক্ষা দন অজ্ঞ আয়াত ফরিব কিয়ামতের দিন একতলা দৌড়িব সুবহানাল্লাহ। আবেসা বলে বলে 6666 ভরে 6666 তালা উন্মিত করিব তাহার ফোয়াশা যদি সম্পর্কে আলাম তারা তোর নাচ পর্যন্ত 200 যদি ফরিদ তারে এটা একবার রহমত উঠিলে 200 তালা পর্যন্ত উঠিন না পারিব না? 200 তালা বিল্ডিং বাংলাদেশত আছে না? খোদা হদে করোনার আয়াত দিয়ে দি কিয়ামতের দিন বিল্ডিং খালি বাই বাই উড়ি বেলাই কিন্তু তুই কোরআন বলি আনে দুনিয়া তালাশ করি বেলে দুনিয়া তোর আল্লাহ আরো বুঝিবে তৌফিক দান করো। স্বর্ণ চাঁদির নাই বাসন চরণ দুলি কামনা আমার ভাঙ্গা তকদির হায়রে ভাঙ্গা তকদির জোড়া আমার মুর্শিদ মওলা মদিনার বেলায়েতের খবরদারি আমার গৌসে আজম মাঝি ভান্ডারি বেলায়েতের খবরদারি ঘোষে খুদা মাঝি ভান্ডারি ভক্তগণের অন্তর জুড়াই দে আমার হযরত কিবলা ভক্তগণের অন্তর আমার মুর্শিদ কিবলা মদিনার ফটিক চরি থানার মাঝে শুয়ে আছে নাজিব সাজে ফটিক চরি থানার মাঝে শুয়ে আছে নাজিব সাজে ভিখারিদের বিক দিয়ে দে আমার হযরত কিবলা মদিনার আল্লাহ কবুল করুন। যার ভিতরে নবীর মহব্বত আছে এটার কলবত মা বাবার লাগে মহব্বত আছে তো মহব্বত আইবার প্রথম শব্দ কি লাইব আদব লাইব কি লাইব যাত্রা আদব এটার আছে মহব্বত অটোমেটিক আই যাইব। সুতরাং যার ভিতরে নবীর মহব্বত তাইব নবীরে মহব্বত করিব আল্লাহরে চিনিব রসুলরে চিনিব অলি আল্লাহ চিনিব এই পোয়া কোনোদিন মা বাবার বিয়া দেবী করতো না বড় বাইর বিয়া দেবী করতো না এটা গোড়া দিন তুই নামাজ তো মা বাবার বাস গড় কিন্তু এদের ভিতরে যদি একটা হালও যাইবি নবীল্লাই ক্লিয়ার করে থাকতো না এ না দুনিয়া দেখাই তারি বোধে। সুতরাং সঠিক বাস্তবতা বুঝে খোফে ইলাহি বুঝে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পঞ্জাগার নামাজ ইবাদত বন্দেগী মা বাবার হক স্ত্রীর হক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরিশেষে বলবো বাবা আল্লাহ বানিয়েছেন আমার নবীকে মুখতার করে বানিয়েছেন মোহাব্বত করে এবং আমাদের মতো গুনাহগার উম্মতকে আল্লাহ দামি বানিয়েছেন নবীর উম্মত বানিয়ে। কিয়ামতের ময়দানে আমরা উঠবো সবার আগে
কিয়ামতের ময়দানে উঠবো কি সবার আগে? দুনিয়াতে এসেছি সবার শেষে, কিয়ামতে উঠবো সবার আগে। নবী বলে সবার আগে জান্নাতের দরজা খোলা হবে আমার উম্মতের জন্য। তো যে নবীর জন্য আপনি জান্নাতে আগে যাবেন, যে নবীর জন্য আপনার আযাব ও গজব মুহূর্তের মধ্যে আমাদেরকে অ্যাটাক করতেছে না, যে নবী কবরের মধ্যে আমাদেরকে তলকিন দিতে আসবে, যে নবী কিয়ামতের ময়দানে হাউদে কাউসারের মালিক হবেন, কি আর না হবে কি মুসলমানের উম্মতরা আগে হবাইব না? আর নবী হবুদে বেড়া কাউসারের দাগ না উদ্যোগ যদি আগে আর উম্মত হনুন তো আইলো। তো ওই নবীকে মোহাব্বত করতে চাই কি চাই না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইয়া নবী সালাম مبعوث